আজ আমরা সবাই মিলে যাচ্ছি মেজদিদের বাসায়। তাই সকাল সকাল বড়দি বড়জামাইবাবু সবাই চলে এসেছিল আমাদের বাসাতেই। আর ওদিক থেকে দাদা বৌদি জ্যাঠতো দাদা বৌদি সবাই আসতেছে। সবাই মিলে আজকে মেজদিদের বাসায় যাব। আর এদিকে হচ্ছে অনন্যাও রেডি হয়ে নিয়েছে। তারপরে বড়দিরা এসেছিল, এই জন্য বড়দিকে একটু রেডি করে দিচ্ছে। দাদা বৌদিরা এখন আমাদের বাসায় আসতেছে না, মানে যাওয়ার সময় আসতেছে না, ফেরার সময় অবশ্যই আসবে। আর এদিকে হচ্ছে বাপ্পা নতুন হেলমেটটা আজকে পড়তেছে, এই জন্য বললো আমাকে যে স্টিকারগুলো ছিঁড়ে দিতে। আজকে আমরা দিদি বাসায় যাচ্ছি, তার একটাই কারণ দিদি শাশুড়ি মারা গেছে আর তার হচ্ছে আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান, সেজন্য সবাই মিলে একসাথে যাচ্ছি। এদিকে কথা বলতে বলতে আপনাদের তো ওয়েলকামই করা হয় নাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? ওদিকে সবাই আমাদের জন্য ওয়েট করছে। আর এই যে জামাইবাবু, মানে এটা হচ্ছে আমার বড় জামাইবাবু, দেখেছেনই তো আগের ব্লগে। আর জামাইবাবুরা হচ্ছে মোটরসাইকেলে যাচ্ছে, বাপ্পাও যাবে। আর তার সাথে আমি যাব হচ্ছে দাদাদের সাথে, মানে দাদা বৌদি। আমি বাপ্পার সাথে বাইকেই যেতাম, কিন্তু হচ্ছে সবাই একসাথে যেয়ে গল্প করতে করতে যাওয়ার একটা মজাই আলাদা। সেজন্য আমি বললাম যে তুমি মাম্মাকে নিয়ে আর একটা কাউকে নিয়ে চলে যাও মোটরসাইকেলে, কিন্তু আমি যাব না, ওদের সাথেই আমি যাব, সবাই মিলে একসাথে গল্প করতে করতে যাব। আর দাদারা ওইদিকে বাজারে চলে এসেছে, বারবার করে ফোন করতেছে বের হওয়ার জন্য, এই জন্য আমরা আর লেট করলাম না। এদিকে বড় জামাইবাবু আর বড়দিদিও চলে গেল, ওদেরকে রওনা করে দিয়ে আমরাও বেরিয়ে পড়বো। কিছুদিন আগে বলেছিলাম যে মেজদিদের বাসায় গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর আমরা দাদাদের এখানে চলে এসেছি, আর দাদা বললো প্রথমে যে মিষ্টি নিবে এখান থেকেই, তাই দাদারা মিষ্টি নিচ্ছিল। আর মাম্মা আর বাপ্পা চলে এসেছে, তার জন্য মাম্মাকে আমি সোয়েটারটা পরিয়ে দিচ্ছিলাম। মাম্মার জন্য তো এই জ্যাকেটগুলো কিনতে চেয়েছিলাম সেদিনকে, কিন্তু সেদিনকে তো আর কেনা হয়নি, মানে ওর পছন্দ হচ্ছিল না। তারপরে খুঁজে খুঁজে এটাই পছন্দ হয়েছে, তার জন্য ওইটাই কিনেছি ওর জন্য। দাদার মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর আমরা এখানে চলে এসেছি, মানে বৌদিরা যেখানে দাঁড়িয়েছিল আমাদের জন্য সেখান থেকেই আমরা গাড়িতে উঠবো, মানে একটা সিএনজি ভাড়া করব, সেখান থেকেই যাব সবাই মিলে একসাথে। আর মনু অনেক খুশি, ও ছোটো পিসি ওর কাছে এসেছে তার জন্য। আর মনু এদিকে খাচ্ছিল, মানে ও সকালবেলা খেয়ে আসে নাই, তার জন্য বৌদি এখানেই খাইয়ে দিচ্ছিল। দাদাদেরকে বলেছিলাম যে সকালবেলা আমাদের বাসায় আসতে, সকালবেলা একসাথে খাওয়া দাওয়া করে তারপর বের হবো, কিন্তু বললো যে এখন যাব না, ফেরার পথে সবাই মিলে একসাথে আসবো। আর এদিকে বাপ্পার মাম্মাও চলে এসেছে। আজকে আমাদের সাথে বৌদির ভাই আর মাও যাচ্ছে। একটু আগে খেয়াল করলে দেখবেন যে গ্রিন কালারের চাদর পরা, ওইটা হচ্ছে আমার বৌদির মা, মানে আমার মামিমা হয়। এখান থেকে তো গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে, আর বাপ্পারও বেরিয়ে পড়েছে, আর আমরাও গাড়িতে উঠে গেছি, সবাই মিলে একসাথে যাচ্ছি। আমি, অনন্যা, তারপরে এদিকে হচ্ছে বৌদির মা, বৌদি, ছোট বৌদি, সবাই মিলে একসাথে যাচ্ছি। আজকের ব্লগটি আর বেশি বড় করব না, মেজদির বাসায় যে কি করলাম না করলাম সেটা আপনারা পরের ব্লগে দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।